হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটি চিকেন রোস্ট রেসিপি রান্না শেয়ার করব। চটপট করে কিভাবে আমরা এই রোস্টটি রান্না করব সে প্রস্তুত প্রণালী আপনাদের সাথে শেয়ার করব। রোস্ট তৈরি করতে আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং 3-4টে পেঁয়াজ মাঝখানে ফালি করে দিয়েছি। এই পেঁয়াজ কুচিগুলো তেলে আমরা ভালোভাবে ভেজে নেব। আমি রোস্টের জন্য মুরগি আগেই ভেজে রেখে দিয়েছি, সেটুকু আর আপনাদেরকে দেখাইনি। শুধু এখানে পেঁয়াজ ভাজি থেকে শুরু করলাম। পেঁয়াজ ভাজি করার পর একে একে আমরা দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা, লং, এলাচি। এই গরম মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেব আমাদের বাটা মশলাগুলো। দিয়ে দিলাম এখানে প্রায় 2 চামচ পরিমাণ আদা বাটা। এখন দিয়ে দেব এখানে প্রায় 2 চামচ পরিমাণ রসুন বাটা। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এখানে অ্যাড করব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেব। যেহেতু আমি মুরগি ফ্রাই করতে লবণ অ্যাড করেছি, তাই এখানে আমি জাস্ট মশলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিলাম। সাথে দিয়ে দিলাম কিছু টমেটো সেদ্ধ করা। আপনারা চাইলে এখানে কিন্তু টমেটো পিউরি অথবা টমেটো সস ইউজ করতে পারেন। আমি এর পরিবর্তে কিছু সেদ্ধ করা টমেটো দিয়ে দিলাম। এখানে আছে কিছু কাঠবাদাম আর কাজু বাদাম। বাদামগুলো আমি এখানে পেস্ট করে নিয়েছি। পেস্ট করা বাদাম 2 চামচ পরিমাণ বাদাম বাটা আমি এখানে দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব 1 ফালি লেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে টক দইও ইউজ করতে পারেন। আমি এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। মশলাতে প্রায় লেগে আসলে আমরা এখানে সামান্য একটু পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো প্রায় হয়ে আসলে আমরা এখানে দিয়ে দেব মুরগির রোস্ট মশলা, রাঁধুনি রোস্টের মশলাটা। পুরো প্যাকেটটুকুই দিয়ে দিব, যা থাকে অবশিষ্ট। 1 প্যাকেট মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো প্রায় হয়ে আসলে আমরা আমাদের ভেজে রাখা যে মাংস, মুরগির মাংসটা, সেই মুরগির মাংসটুকু দিয়ে দেব। দেখুন আমাদের মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেলটি বের হয়ে আসছে। এখন দিয়ে দিলাম মুরগির মাংসটা। মাংসটা ভালোভাবে মশলার সাথে মেখে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে হালকা একটু পানি দিয়ে মুরগিটাকে কষিয়ে নেব। মুরগিটা প্রায় কষানো হয়ে গেলে আমরা এ পর্যায়ে দিয়ে দিব লিকুইড দুধ আর দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দেওয়ার কারণে এতে রোস্টের স্মেল এবং টেস্টটা খুবই ভালো আসে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পাউডার দুধ লিকুইড করে অথবা পাঁচস্তরিত দুধ ইউজ করতে পারেন। এ পর্যায়ে আমরা দিয়ে দেব কেওড়া জল। আমরা এখানে প্রায় 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম, জাস্ট টেস্ট আর ফ্লেভারের জন্য। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে সামান্য একটু কেওড়া জল দিতে, তাহলে স্মেলটা খুবই ভালো আসে। রান্নার শেষ পর্যায়ে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। আপনারা অবশ্যই রান্নার শেষ পর্যায়ে এসে একটু ঘি দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে রোস্টটি নামিয়ে ফেলবেন। আমি এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর 1 থেকে 2 মিনিট রান্না করে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে ফেলবেন চিকেন রোস্ট রেসিপিটি। আমাদের রোস্টের ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের চিকেন রোস্টটি কেমন হয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।